সাংবাদিকরা দুই ধরনের ভূমিকা পালন করেছে। গণতন্ত্রের পক্ষে ছিল আর গণতন্ত্রের বিপক্ষে ছিল এক গ্রুপ। তথ্য মন্ত্রণালয়ের অর্থায়নে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি সুবিনির বের করেছে। ফ্যাসিবাদের আমলে সাংবাদিকদের, নির্যাতিত সাংবাদিকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার মধ্যে যদি দুইটি নাম থাকে, রুহুল আমিন গাজীর নামটি থাকা উচিত, এক নম্বরে তার নামটি থাকা উচিত। তার নামটি এখানে দেওয়া হয়নি। এই তথ্য মন্ত্রণালয় যেই কাজটি করেছে, এজন্য তারা যদি ক্ষমা না চায়, তাহলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা। আজকের এই আলোচনা সভার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রদ্ধাভাজন মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে এ পর্যায়ে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক ডাক্তার এজেডএম জাহিদ। মঞ্চে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আব্দুল সালাম ভাই, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক জনাব কাদের গনি চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব এ কে এম মহসিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব জনাব বাসির জামাল, সাংগঠনিক সম্পাদক ইরফানুল হক নাহিদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি জনাব খায়রুল বাশার সহ সাংবাদিক নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে শুধু কৃতজ্ঞতা জানাতে চাই যে আমরা যেই আন্দোলন, চলমান আন্দোলন, এখন যে আন্দোলন আমরা করছি, এই আন্দোলনটি দীর্ঘ 15 বছর থেকে আমরা করে আসছি। এই আন্দোলনের চলার পথে আমরা যখনই যে অবস্থায়, আমাদের আজকের যিনি প্রধান অতিথি তাকে আমরা আবেদন করেছি যে আমাদের কোনো প্রোগ্রামে আসার জন্য, তিনি কখনোই না করেননি। সেজন্য আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে প্রধান অতিথিকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আরেকজন ব্যক্তিকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, ডাক্তার এজেডএম জাহিদ। তার কাছে আমরা যখন গিয়েছি সাংবাদিকদের কোনো ইস্যুতে, সাংবাদিকদের কোনো প্রোগ্রামের জন্য, তিনি আমাদের পাশে থেকেছেন সবসময়। এরপরে সবাই থেকেছেন যারা আছেন উপস্থিত, পরোয়ার ভাই চলে গেছেন, মিয়া গোলাম পরোয়ার, এরপরে এহসানুল মাহবুব জুবায়ের, যারা সাংবাদিক বান্ধব নেতা যাদেরকে মনে করি আমরা, তারা আজকে আমাদের এখানে উপস্থিত রয়েছেন। আমি কথা বাড়াবো না, আমি শুধু দুটি কথা বলতে চাই। একটি হচ্ছে যে আজকে যে বিষয় নিয়ে আয়োজন আমরা করেছি, যে জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভূমিকা। এখানে আমি একটু স্মরণ করাই দিতে চাই যে জুলাই বিপ্লবে সাংবাদিকদের দুই রকমের ভূমিকা ছিল। এখানে যারা সংবাদকর্মী রয়েছেন, গণমাধ্যম রয়েছেন এবং আমরা যারা সাংবাদিক নেতা রয়েছি, এবং আর একটি সাংবাদিক সংগঠন ছিল, নেতা রয়েছেন, এই প্রত্যেকের ভিতরে দুই ধরনের ভূমিকা ছিল। এক পক্ষ আমরা যখন গণতন্ত্র পুনরুদ্ধার, বাক স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি, তখন আরেক পক্ষ আমাদের বিপক্ষে গিয়ে মাঠে আন্দোলন করেছেন। জুলাই বিপ্লবের পক্ষে যখন এদেশের সাংবাদিক সমাজ, আমরা সাংবাদিক ইউনিয়ন যখন আন্দোলন করেছি, আমাদের বিপক্ষে তারা আন্দোলন করেছেন। গণমাধ্যমগুলো একটি পক্ষ, ছোট্ট একটি পক্ষ যখন জুলাই বিপ্লবের পক্ষ ছিলেন, বেশিরভাগ তখন জুলাই বিপ্লবের বিপক্ষে ছিলেন। সেই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং সেই পরিস্থিতি পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি। আমরা একটু পিছনে যাই, যে কথাগুলো বলছে আমি আর রিপিট করতে চাই না, এজন্য বললাম না, যে বিগত 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বারবার তারা চরম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এখানে এসেছে। আপনারা জানেন, যখন যে কথাগুলো বলছেন যে
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, সেটি আমি বলবো না। যেদিন বাংলাদেশের আমরা যাকে গণতন্ত্রের আইকন মনে করি, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গুলশানের বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছিল বালির ট্রাক দিয়ে, যখন সাংবাদিকদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি, সেদিন মরহুম রুহুল আমিন গাজীর নেতৃত্বে আমরা কয়েকজন সাংবাদিক নেতা তার কাছে গিয়েছিলাম তার কথাগুলো শোনার জন্য এবং গণমাধ্যমের কাছে প্রচার করার জন্য। আজকে আমাদের মহাসচিব এখানে আছেন, তিনি নির্ঘুম রাত কাটিয়েছিলেন প্রেস ক্লাবের একটি রুমে। সেদিন আমি এই কথাগুলো কেন বলছি, যে সাংবাদিকরা দুই ধরনের ভূমিকা পালন করেছে। গণতন্ত্রের পক্ষে ছিল আর গণতন্ত্রের বিপক্ষে ছিল এক গ্রুপ। যারা গণতন্ত্রের বিপক্ষে ছিল তারা তাকে চারিদিক ঘিরে রেখেছিল। সেই রাত্রে আমি তার পাশের রুমে সারা রাত্রি বসা ছিলাম। তো প্রিয় বন্ধুরা, এজন্য বলতে চাই যে দাবিগুলো এখান থেকে উঠেছে, সেই দাবিগুলো সাংবাদিক নেতৃবৃন্দ, যারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ রয়েছে, তাদের বিবেচনায় এই দাবিগুলো রয়েছে। আমরা বলতে চাই যে আমরা একটি নতুন একটি বাংলাদেশ আমরা চেয়েছি, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছি। আমরা সেই বৈষম্যমুক্ত বাংলাদেশ কি পেয়েছি কিনা সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রশ্ন আছে। সাংবাদিকদেরকে নিয়ে যারা কাজ করেন, আমি যদি বলি আমাদের তথ্য মন্ত্রণালয়কে আমি একটু সমালোচনা করব। তথ্য মন্ত্রণালয়ের কোনো লোক যদি থাকেন, গোয়েন্দা সংস্থার কথাটি পৌঁছে দেবেন। তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য মন্ত্রণালয়ের অর্থায়নে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট একটি সুবিনির বের করেছে। ফ্যাসিবাদের আমলে সাংবাদিকদের, নির্যাতিত সাংবাদিকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকার মধ্যে যদি দুইটি নাম থাকে, রুহুল আমিন গাজীর নামটি থাকা উচিত, এক নম্বরে তার নামটি থাকা উচিত। তার নামটি এখানে দেওয়া হয়নি। এই তথ্য মন্ত্রণালয় যেই কাজটি করেছে, এজন্য তারা যদি ক্ষমা না চায়, তাহলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এখনো ফ্যাসিবাদের ভূত সেখানে লুকিয়ে আছে, তাদেরকে মিসগাইড করছে। আজকে আমরা স্বাধীন হইনি এখনো। আজকে এই স্বাধীনতার জন্য, আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো আমরা করেছি আন্দোলনের সময়, এই জুলাই আন্দোলনে আমাদের অনেক সাংবাদিক সহকর্মীরা রয়েছেন। যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, যখন আমরা এই প্রেস রিলিজগুলো পাঠাতাম, এর মধ্যে যে আব্দুল্লাহ খন্দকার আলমগীর সহ এখানে যারা ছিল তাদেরকে দিয়ে আমরা প্রেস রিলিজগুলো পাঠাতাম বিভিন্ন হাউজে, তাদের কথাও স্মরণ করতে হবে আমাদের। সুতরাং আজকে যারা শুধু এই জুলাই আন্দোলনের একক দাবি করেন, আন্দোলনটি দীর্ঘ 15 বছর ধরে এই পর্যায়ে এসেছে। সুতরাং আমরা ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বলতে চাই, আমরা যে বৈষম্যমুক্ত সমাজ চেয়েছি, সেই সমাজে আমরা পেতে চাই। আমাদের নেতৃবৃন্দের কাছে আমাদের সেই অনুরোধ, আমাদের বড় কিছু চাওয়া নাই, আমরা বড় কিছু হতে চাই না। আমরা সংবাদকর্মীরা আমাদের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা মধ্যে আমরা কাজ করতে চাই। আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন আমাদের সেই স্বাধীনতাটুকু দেবেন, আমাদের যে দাবিটুকু আছে ন্যূনতম সেই দাবি পূরণ করবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।